বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের রূপে পদার্পণ করেছে এবং এর ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ ঘটাবে এই গভীর নিম্নচাপ। এর ফলে মৎস্যজীবীদের সতর্কতার পাশাপাশি সাধারণ মানুষদেরও সতর্কতা থাকছে। তবে এইটার প্রভাবে সবদিকে যে বেশি প্রভাবটা হবে সেটা হচ্ছে যে উড়িষ্যাতে এর প্রভাব সবথেকে বেশি থাকবে, কারণ সেই দিক দিয়েই কাছাকাছি যাবে। যদিও এটি আমাদের সাগরদ্বীপ এবং পারাদ্বীপের মধ্যবর্তী অংশ দিয়ে এটি অতিক্রম করবে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল হয়ে। ফলে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এই যে দুটো সংযোগ এলাকা রয়েছে, এইখানেই সবথেকে বেশি বৃষ্টিপাত ঘটাতে পারে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই কটি জেলাতেই সবথেকে বেশি বৃষ্টিপাতের চান্স থাকবে এবং তার মধ্যে ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুরে বেশ কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রেড অ্যালার্টটা থাকবে কিন্তু আমাদের উড়িষ্যাতে, সেখানে প্রবল ভারী বর্ষণ হবে এবং পাশাপাশি পরের দিকে এটা আমাদের ছত্তিশগড়ের দিকে ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে, এখানে কিন্তু এক্সট্রিম রেনফল হতে পারে। মূলত হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টিপাত হবে। এটি দুদিনের মধ্যে তার প্রভাব দেখাবে, অর্থাৎ এটি সোমবার স্থলভাগে যখন প্রবেশ করবে তখন থেকেই এর প্রভাব পাওয়া যাবে। পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ঘুরছে। এই নিম্নচাপ হঠাৎ করে কিন্তু শক্তি বাড়িয়ে ফেলেছে। আমরা হয়তো ভাবছিলাম যে গভীর পর্যন্তই হবে, কিন্তু শেষ মুহূর্তে আরও শক্তি বাড়ানোর পরিস্থিতিতে এটি রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এটি গোল আকারে এখানে ঘুরছে। তো আমরা আলোচনা করছি, কিন্তু একবার দেখে নিই আবহাওয়া দপ্তর যে লেটেস্ট আপডেটগুলো দিয়েছে সেই আপডেটগুলো আগে আপনাদের জানিয়ে দিই। আপনার জেলায় এখন আকাশ কি পরিষ্কার রয়েছে নাকি মেঘলা আকাশ রয়েছে? অবশ্যই জানাবেন। বৃষ্টিপাত পেলেও কিন্তু জানাবেন। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেট দিয়েছে, যেটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, পরিষ্কার বলা রয়েছে যে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যার উত্তরভাগ এবং পশ্চিমবঙ্গের উপকূলে। এই যে গভীর নিম্নচাপ, সেটাই কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে এটা কিন্তু ইন্টেন্সিফাই ফার্দার ইনটু এ ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে এবং এটি ক্রস করবে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলকে। যেটার মোটামুটি একটা লোকেশান হচ্ছে যে উড়িষ্যার পারাদ্বীপ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সাগর আইল্যান্ড, এই দুটি জায়গার মধ্যবর্তী কোনো অংশ দিয়ে এটি কিন্তু 27 তারিখ সোমবার দুপুরবেলার দিক করে যেতে পারে, এইটাই কিন্তু রয়েছে। এবং এর ফলে উড়িষ্যা, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। উড়িষ্যা এবং ছত্তিশগড়ে এক্সট্রিম হেভি রেনফল হবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আবহাওয়া দপ্তর। 27 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত হবে, তবে ছত্তিশগড়ে এটা 30 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত ঘটাবে। যদিও উড়িষ্যার দিকেও এর প্রভাবে 30 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত এর প্রভাবে আগামী 28শে জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত তুলনামূলক পাওয়া যাবে ভারী আকারে। ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 28শে জুলাই পর্যন্ত পাওয়া যাবে। সম্ভবত পশ্চিমের দিকে কিছু জেলাতেই সেই সম্ভাবনা থাকবে, কারণ এটি উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত যেহেতু বেশি ঘটাবে, তাই এদের সংলগ্ন যে আমাদের এলাকা রয়েছে, মানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেই এলাকাতেই মূলত বৃষ্টিপাত ঘটাবে। তবে বেশিরভাগ বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত মোস্ট প্লেসেস বলে দিচ্ছে। সঙ্গে যে ভারী অতি ভারী হেভি টু ভেরি হেভি রেনফল হবে আইসোলেটেড আকারে হতে পারে, যা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে হতে পারে। এটা কিন্তু আমরা আবহাওয়া দপ্তর তরফ থেকে খবরটা পেলাম, আমাদের জানালাম। এবারে কোন কোন জেলাতে সতর্কতা দিয়েছে সেটা আমাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। অতি ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এটা কিন্তু সোমবারে এই অবস্থা দেখা যাবে। তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিছু অংশে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে সকালের মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতেও পারে। উত্তর 24 পরগনাতেও ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, পাশাপাশি বাঁকুড়ার দিকে, ঝাড়গ্রামের দিকেও কিন্তু এখানে বলা রয়েছে, বুঝতে পেরেছেন। এরপরে যখন আমরা মঙ্গলবারে দেখব, যখন এটা সরে যাবে, তখন কিন্তু পুরুলিয়া এবং
ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ভারী বৃষ্টি, এটা তো অরেঞ্জ অ্যালার্ট দেখতে পাচ্ছেন সোমবারে নিচের দিকে এলাকা 4টি জেলাতে, কিন্তু আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলারও কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলাতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া থাকবে, তবে যেটা রয়েছে আমাদের বলি যে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া উপকূলবর্তী অংশে বইতে পারে, যা সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা কোনো কোনো এলাকাতে। আপনার জেলাটা অবশ্যই কমেন্ট করবেন। এবারে ওই 28 তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে, যা 29, 30, 31 তারিখের দিকে উত্তরবঙ্গে যে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে শুরু হবে। তার এই 28 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে মূলত বিকেল পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে, তারপর একটু করে কমে যাবে, উত্তরবঙ্গে বাড়বে। আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে গভীর নিম্নচাপ থেকে শক্তি বৃদ্ধি হয়ে অতি গভীর নিম্নচাপ, অর্থাৎ যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেখান থেকে নিম্নচাপ ক্ষেত্র, তারপরে গভীর নিম্নচাপ, তারপরে আবার অতি গভীর নিম্নচাপ, অর্থাৎ 55 থেকে 65 কিলোমিটার গতিবেগের মধ্যে কোনো গতিবেগ নিয়ে এটি অগ্রসর হচ্ছে এবং এটি সোমবার দুপুরবেলার মধ্যে, এটি দুপুরবেলার দিকেই হয়তো এটি পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলকে অতিক্রম করবে, তখন স্থলভাগে হবে। এই যে রয়েছে আমাদের সাগর আইল্যান্ড, আর এখানে আমাদের ওই উড়িষ্যার এখানে পারাদ্বীপ রয়েছে। এই যে দেখুন পারাদ্বীপ দেখাচ্ছে আমাদের, এই যে পারাদ্বীপ, এই যে পারাদ্বীপ রয়েছে, এই পারাদ্বীপ থেকে একদম এখানে, অর্থাৎ এই যে খাঁজটা দেখতে পাচ্ছেন উড়িষ্যার এই খাঁজটা, এই যে এইখানটাতে, এই যে ভুবনেশ্বর লেখা রয়েছে, এই যে এইখান থেকে এতটা এই এলাকার মধ্যে দিয়ে কোনো অংশে এটা প্রবেশ করবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ কিন্তু আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ হচ্ছে, যদিও একদম বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়ের দিকেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার উত্তরভাগ, বর্ধমান বা পশ্চিম বর্ধমান বা পুরুলিয়ার দিকগুলোতে তখন কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে। এগুলোতে আস্তে আস্তে মেঘ যাচ্ছে, ধীরে ধীরে এটা অগ্রসর হচ্ছে। এটা দুদিন মোটামুটি থাকবে, 30 তারিখ পর্যন্ত প্রভাব থাকবে, তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 28 তারিখ পর্যন্ত প্রভাবটা থাকবে। তখন ভারী বৃষ্টিপাত হবে, তারপরে একটু কমে যাবে, তখন এটা ছত্তিশগড় এবং এই ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এই দিকটাতে পৌঁছে যাবে। অর্থাৎ এইখানে পৌঁছে যাওয়ার মানে এখানে প্রভাবটা কমতে শুরু করবে, কিন্তু 29-30 তারিখে এইখানেও ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত চালু থাকবে। চলুন এবারে দেখাচ্ছি কীভাবে কী হচ্ছে, একে একে দেখতে থাকুন। তো আমরা প্রথমে এখানে এই দেখুন নিম্নচাপটা কিন্তু এইখানে অবস্থান করছে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে দেখাচ্ছে একবার, এইখানে কিন্তু অবস্থান করছে এই যে নিম্নচাপ। এই নিম্নচাপটি এদিক দিয়ে বরাবর এগোতে পারে। এবারে এই নিম্নচাপটির কীভাবে কী হবে সেটা দেখাচ্ছি। দেখুন ইতিমধ্যে আমরা দেখাচ্ছি যে নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু যেটা বলছে যে সাগর আইল্যান্ড এবং পারাদ্বীপের মধ্যে, তবে এর পশ্চিমবঙ্গের দিকে এর চান্সটা কিন্তু দেখুন আস্তে আস্তে যাচ্ছে, অর্থাৎ এই যে দুপুরবেলার দিকে প্রবেশ করবে, দুপুরবেলার, হ্যাঁ এই যে 12টা কাছাকাছি বলেছে, এই যে 12টা দেখা, দেখুন যে দুপুর 12টা দেখা যাচ্ছে, 12টার দিকে এটা কিন্তু স্থলভাগে উঠে পড়বে, অর্থাৎ কেন্দ্রটা মোটামুটি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, যখন এখানে আমাদের মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা দেখাচ্ছে, যদি বায়ুর মধ্যে দেখায় তাহলে এখানে বুঝতে পারবেন যে ঠিক এই দিকটাতেই কিন্তু রয়েছে। এই যে দেখুন এখানে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন, এই যে কেন্দ্রটা এখানে রয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন, এই যে সাগর আইল্যান্ড আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এখানে যদিও এই এলাকার মধ্যে বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এইখানে সকালবেলার মধ্যে এখানে থাকবে এবং এখানে ঝোড়ো হাওয়াও থাকবে। এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে গভীর নিম্নচাপ হয়ে গেল এবং এর প্রভাবে দমকা হাওয়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ আমাদের গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকাতে থাকবে। দমকা হাওয়া থাকবে, মাঝে মাঝে দেখবেন যে হাওয়া আসছে, মাঝে মাঝে মেঘ আসছে, এভাবে হবে এবং বৃষ্টিপাত কিন্তু থমকে থমকে হবে। সবসময় বৃষ্টিপাত হবে এমন নয়, মেঘলা মেঘলা পরিবেশ থাকবে। সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত, মঙ্গলবারের দিকে এটা এই দিকে আস্তে আস্তে এই দিকে সরার চেষ্টা করবে এবং এটা 29 তারিখের মধ্যে অনেকটাই সরে পশ্চিমবঙ্গ থেকে সরে দেখুন এইখানে চলে যাবে, অর্থাৎ ছত্তিশগড়ের উত্তরভাগ এবং আমাদের উড়িষ্যার উত্তরভাগ এই সাইডে এবং এই ঝাড়খণ্ডের এই দিকটাতে এবং মধ্যপ্রদেশের পূর্ব দিকে এই অঞ্চলটাতে অবস্থা করে, তখন কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রভাবটা কমে যাবে। এখানে বৃষ্টিপাত তাহলে কি হবে, বুধবার পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে। বুধবারেও কিন্তু 1-2 পশলা বৃষ্টিপাতের টানে এরকমভাবে জলীয়বাষ্প যেহেতু ঘুরবে, ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম এগুলোতেও কিছু বৃষ্টিপাত থাকবে। উড়িষ্যা, ছত্তিশগড় তো পাবেই, এটা তো বলেছে। আর 29 তারিখের রাত থেকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো বাড়বে এইভাবে। এরপরে আবার নতুন নিম্নচাপ আসতে পারে, সেটা আগস্ট মাসের দিকে হবে, সেটাও দেখাবো শেষের দিকে। কিন্তু এখন এইটার প্রভাবে দুদিনের যে বৃষ্টিপাত সেটাও দেখানোর চেষ্টা করছি। তো ইতিমধ্যে আমরা যেটা দেখাচ্ছি, আপনারা কিন্তু এলাকাটা কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। মৎস্যজীবীদের কিন্তু মোটামুটি 28 তারিখ পর্যন্ত সতর্কতা থাকছে। দেখুন প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কোথায়, পূর্ব মেদিনীপুর, এই যে কাঁথি, দীঘা,
তার পাশাপাশি যদি আমার এখানে অতি ভারী বৃষ্টিপাত বলেছে ভগবানপুর, বাজকুল, এগরা, সবং, মহিষাদল, হলদিয়া বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তমলুকের দিকেও সাগরদ্বীপ রয়েছে, দেখুন এখানে এই যে এইগুলোতেও হতে পারে। এইগুলোতে কিন্তু রাত থেকে সকালেও কোথাও কোথাও বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে। মানে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা দক্ষিণ ভাগে কিছু বৃষ্টিপাত, কোলাঘাটের দিকেও হবে, কলকাতার দিকেও বৃষ্টিপাত থাকবে, মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এই মুহূর্তে সম্ভাবনা দেখা যাচ্ছে, পরে আস্তে আস্তে এটা সরবে যখন এই খড়গপুর, ঝাড়গ্রাম, বেলদা, বালিচক এদিকটাতে বৃষ্টিপাত এবং এর পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু শুধু এখানে থাকবে এমন নয়, এটা এই যে অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বাড়া কমা করবে। তাই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা আবহাওয়া দপ্তর এই এলাকা পর্যন্ত বলে রেখেছে, এই অংশটা বুঝতে পেরেছেন, এইখান পর্যন্ত। এইগুলোতে কিন্তু এই যে মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত বলেন, এগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। তো আপনাদের এটা জানিয়ে দিলাম সকাল পর্যন্ত এরকম হওয়ার পরে যখন এটা দুপুরবেলার দিকে যখন এটা অতিক্রম করবে 12টার দিক থেকে, তখন কিন্তু এই জায়গাগুলোতে এটা এখানে চলে, তখন কিন্তু এই জায়গাতে বৃষ্টিপাত বাড়বে। এই যে ভালো করে চিত্রটা দেখে নিন, পরিষ্কার দেখা যাচ্ছে একদম ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতে মূলত পাসিং শাওয়ারের মতো বৃষ্টিপাত হবে, মাঝে মাঝে থেমে থেমে। আর এইগুলোতে একটু জোরালো বৃষ্টিপাত হবে, মাঝে মাঝে বৃষ্টিটা বেড়ে যাবে, আবার বৃষ্টিটা কমে যাবে। কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে আমাদের বলে রাখি যে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে, সেটা হচ্ছে যে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই এলাকার মধ্যে বৃষ্টিপাত সবথেকে বেশি থাকবে। তারই মধ্যে আমাদের যেহেতু এর সঙ্গে লাগোয়া কিছু এলাকা রয়েছে, আমাদের নদিয়ার দক্ষিণ ভাগ, উত্তর 24 পরগনা এবং বাঁকুড়ার উত্তর ভাগ সহ হুগলি এবং 2 বর্ধমান এইগুলোতে চান্স একটু কমের মধ্যে রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার উত্তর ভাগ, কিন্তু বৃষ্টিপাত এইগুলোতেও হবে। আর ঝাড়খণ্ড এবং দক্ষিণ উত্তর পূর্ব আমাদের উড়িষ্যা এখানেও প্রচুর বৃষ্টিপাত থাকবে, দেখুন প্রচুর ভারী অতি ভারী। এই জন্য এই জায়গাটাতে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, উড়িষ্যার এই সাইডটাতে প্রচুর ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে, কারণ এখানে 30 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত ঘটাবে। আমাদের এখানে মোটামুটি সোমবার এবং মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টিপাতের চান্সটা বেশি। দেখুন এই যে যখন এটা সরে যাচ্ছে, এই বৃষ্টিগুলো সবই কিন্তু চলে যাচ্ছে একদম ছত্তিশগড় এবং উড়িষ্যার দিকে, অর্থাৎ এই দিকটা দেখুন নিম্নচাপটা এখানে থাকলেও এর প্রভাবে কিন্তু এই যে ডান দিকটা কিন্তু বৃষ্টিপাত, সব আমরা যত নিম্নচাপ দেখছি এবারে সব এর এই সাইডটাতে দক্ষিণ পশ্চিম দিক এবং নিচের দিকটাতে, অর্থাৎ হয় বঙ্গোপসাগরে ঢালছে আর না হলে এই দিকটাতে উড়িষ্যা ঢেলে দিচ্ছে। আর নিম্নচাপ এখানে থাকলেও তার এই যে উত্তর পূর্ব ভাগ এইগুলোতে সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, যার জন্যই এই দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত পাওয়া গেল, এই দিকটাতে প্রায় হালকা হয়ে যাচ্ছে, কিন্তু নিম্নচাপের প্রভাবটা থাকছে। নিম্নচাপ সব জায়গাতেই ঘুরছে, কিন্তু বৃষ্টিগুলো সব এই দিকেই দিচ্ছে। এই বৈশিষ্ট্যটা কিন্তু এবারে নিম্নচাপটা যখন শক্তি বাড়িয়ে অতি গভীর হলো আর কি, তাতেও এই পরিস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে। দেখুন নিম্নচাপটা যাচ্ছে এইখানে ঘুরছে, কিন্তু পুরো জায়গা ঘুরিয়ে বৃষ্টি, শুধুমাত্র এখানে মাঝে মাঝে মেঘ আসবে যাবে করবে, অর্থাৎ মেঘ আসবে, মেঘ চলে যাবে, কিছু কিছু বৃষ্টিপাত দেবে আবার চলে যাবে। কিন্তু এইগুলোতে বৃষ্টিপাতগুলো সব এখানে সব ঢালতে থাকবে, সমস্ত জলীয়বাষ্পের বৃষ্টিগুলো এখানে ঢেলে দেবে। তাই এইগুলোতে ভারী অতি ভারী প্রবল বর্ষণের ইঙ্গিত দেওয়া রয়েছে। 28 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাওয়া যাবে মাঝারি ধরনের। আর এর টানে জলীয়বাষ্প যেহেতু ঢুকে থাকবে, পরের দিকে যখন এটা সরে যাবে তখন কিন্তু উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত বাড়বে, এবং পরের দিকে যেটা হবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আমাদের আসাম, মেঘালয়ের দিকে ভারী বৃষ্টিপাত আবার শুরু হয়ে যাবে। 28 তারিখের দিকে দেখুন হয়ে গেল, এখানে চলে গেল। 29 তারিখে যেই এখান থেকে সরে যাবে ছত্তিশগড়ের দিকে এবং আমাদের বিদর্ভর দিকে, তার পাশাপাশি মধ্যপ্রদেশের পূর্ব দিকগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। 30 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত হবে। উড়িষ্যাতেও তখন ভারী হতে পারে বৃষ্টিপাত চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তখন একদম লাইট টাইপের বৃষ্টিপাত হবে, জাস্ট এক পশলা বৃষ্টিপাত, একবার দুবার ঝেঁপে নেমে দুপুরবেলা থেকে ঠিক বিকেলের মধ্যে হয়ে আবার থেমে যাবে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিগুলো এখানে থাকবে, জলীয় বাষ্প সব উপর দিকে কিন্তু প্রভাবিত হবে। তাই রোদ মেঘের খেলাও চলবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সন্ধ্যেবেলার দিকে কোনো বৃষ্টিপাত থাকবে না। আর 30 তারিখের দিকে থেকে রাত্রেবেলার দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত, আর এখানে আমাদের পাসিং শাওয়ার মাঝে মাঝে একবার করে চলবে, ওই একবার করে আসবে আবার কিছু থাকবে না, এরকম ব্যাপার আর কি। দিয়ে এটা দেখুন একদম গুজরাট পর্যন্ত চলে যাচ্ছে, এইভাবে চললো, হয়ে গেল 31 তারিখ। এবারে আগস্ট মাস যখন শুরু হয়ে যাচ্ছে তখন 2-3 দিন একটু বৃষ্টিটা কম থাকবে, হয়তো এক পশলা বৃষ্টিপাত পাওয়া যাবে, উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টিপাত চলবে। এইখানে একটা সম্ভাবনা থাকছে যে আমাদের এই 4-5 তারিখের আশপাশে নতুন করে নিম্নচাপ একটা হতেও পারে। যদি হয় তা ওই যে দেখুন এই যে লো প্রেশার এরিয়া এই যা পাওয়া যাচ্ছে, যদি হয় তাহলেও কিন্তু আমরা দেখব যে আবার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত একটা আবার আসবে, মাঝারি ভারী বৃষ্টিপাত আসবে। এটাও যদি কিন্তু একই রকম দেখা যাচ্ছে, দেখো এই নিম্নচাপটির বৈশিষ্ট্য কী পাওয়া যাচ্ছে, এটাও কি দক্ষিণ পশ্চিম দিকে ঢালবে, তাহলে কিন্তু আবার উড়িষ্যায় বৃষ্টিপাত পাবে। আর যদি না, এটাও কিন্তু ওই রকম খানিকটা দেখা যাচ্ছে এদিকটাতে বৃষ্টিপাত, কিন্তু এখানেও বৃষ্টিপাত মাঝারি ধরনের দেবে, অর্থাৎ 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত কিছু বৃষ্টিপাত আমরা এখনও
পেতে চলেছে এটুকু বলা যায় আর কি। মানে মোটামুটি প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশটা বজায় থাকবে। ধন্যবাদ।